বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো। অঙ্ক নং আছে 31, 32 ও 33 নম্বর অঙ্ক। তো এখানে 31 নম্বর অঙ্কটা হলো a স্কয়ার প্লাস 7 এর উপর হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু a স্কয়ার প্লাস 7 এ মাইনাস 180। তাহলে ধরি আমরা a স্কয়ার প্লাস 7 ইজ ইকুয়াল টু x, অতএব প্রদত্ত রাশি হবে x স্কয়ার মাইনাস 8x মাইনাস 180। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। 180 এখানে আছে 1 x এর সাথে আছে 1 দিয়ে গুণ করলে হবে 180। 180 কে আমরা মিডল টার্ম করার জন্য ভাগ করব 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, এইভাবে দেখা যাবে এক পর্যায়ে 18 গুণ 10 হবে 180। এবং 18 থেকে যদি আমরা 10 18 মাইনাস থেকে 10 যদি আমরা প্লাস বিয়োগ করি তাহলে মাইনাস 8x হবে। তো আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 18x প্লাস 10x মাইনাস 180। এখন আমরা x কমন নেব, x কমন নিলে থাকলো x মাইনাস এখানে 18 প্লাস এখানে 10 কমন নেব x মাইনাস 18। তাহলে এখন কমন হলো x মাইনাস 18, এটাকে নেব, আর অবশিষ্ট থাকলো x প্লাস 10। তাহলে আমরা এখন x এর মান বসাবো। x এর মান হচ্ছে a স্কয়ার প্লাস 7। তাহলে এখন x এর পরিবর্তে লিখলো a স্কয়ার প্লাস 7 এ মাইনাস এখানে 18, এখানে a স্কয়ার প্লাস 7 প্লাস হলো 10। এটাই হলো অ্যান্সার। এরপর আমরা 32 নম্বর অঙ্ক দেখব। x স্কয়ার প্লাস 3a প্লাস 4bx প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার। আমরা প্রথমে এই অংশটুকুর মধ্যে আমরা কি করব, আগে এই অংশটুকুর মধ্যে আমরা কি করব, আগে মিডল টার্ম করব। তো এখানে 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে যা আছে তাই, এইটুকু অংশ যা আছে এই অংশটুকু আমরা সেটুকু এখানে তাই লিখবো, অসুবিধা নাই। আর এখানে আমরা লিখব 2 স্কয়ার প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b স্কয়ার। এখানে 3ab আর 2ab যোগ করলে 5ab হয়। সুতরাং আমরা মিডল টার্মটা সঠিক হয়েছে। এখন আমরা কি করব, এদিকে যা অংশ আছে সব একই থাকবে। আমরা এখানে a কমন নেব, a কমন নিতে হবে 2a প্লাস 3b। এখানে b কমন নেব, 2a প্লাস 3b হবে। তাহলে এখানে 2a প্লাস 3b কমন, অবশিষ্ট থাকছে a প্লাস b, আর বাকি পাশের অংশ যা ছিল তাই। এখন আমরা ধরবো a প্লাস b সমান সমান ধরলাম p এবং 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু q। এখন যদি আমরা দুইটাকে যোগ করি তাহলে হবে 2a আর a 3a প্লাস 3b আর b হলো 4b ইজ ইকুয়াল টু p প্লাস q। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব প্রদত্ত রাশি, তাহলে হলো x স্কয়ার প্লাস এখানে হলো p প্লাস q ইন্টু x প্লাস এখানে হলো pq। তো আমরা এখন গুণ করে নেব x স্কয়ার প্লাস px প্লাস qx প্লাস pq। তো এখন আমরা এখানে যদি x কমন নেই তাহলে x কমন হলে x প্লাস p প্লাস এখানে q কমন নেব x প্লাস p। তাহলে এখন x প্লাস p কমন, তাহলে থাকতেছে x প্লাস q। এখন এই p এবং q এর মান বসাবো। p এর মান হলো a প্লাস b, তাহলে x প্লাস a প্লাস b, এবং q এর মান হলো x প্লাস 2a প্লাস 3b, এই যে 2a প্লাস 3b। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা করব নেক্সট অঙ্ক, 33 নম্বর অঙ্ক। 6x স্কয়ার মাইনাস x মাইনাস 15। মিডল টার্মের সময় আমরা সবসময় মনে রাখবো যে আমাদের এই দুইটা সংখ্যাকে আমাদের কি করতে হবে, যে এইটাকে আর এটাকে গুণ করে নিতে হবে। তাহলে 6 15 হচ্ছে 90। 90কে আমরা 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে ভাগ করতে হবে। কত কত দিয়ে ভাগ যায়, তো দেখা যাবে যে এখানে 9 দিয়ে ভাগ দিলে 9 10 90। 10-এর থেকে যদি আমরা 9 অর্থাৎ মাইনাস 10 থেকে যদি প্লাস 9 আমরা বিয়োগ করি তাহলে হবে 1, অর্থাৎ মাইনাস 10x প্লাস 9x বিয়োগ করলে হবে শুধু x। তো আমরা লিখতে পারি যে 6x স্কয়ার মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15 ইজ ইকুয়াল টু, আমরা যে 2 কমন 2x কমন নেই তাহলে হবে 3x, আর এখানে হবে 5 দুগুণে 10 শুধু 5 হবে। এখানে যদি 3 কমন নেই তাহলে হবে 3x মাইনাস এখানে 3 5 15 5 হবে। তো এখন দেখা যাচ্ছে কমন হচ্ছে 3x মাইনাস 5, 3x মাইনাস 5 এটা কমন নিয়েছি, 3x মাইনাস 5, অবশিষ্ট থাকতেছে 2x প্লাস 3। আমার বাকিটা হলো 2x প্লাস 3। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।